রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগীর মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতন যখন চতুর্দিকে আরম্ভ হয়েছে, নবীজিকে নিয়ে যখন গালিগালাজ ঠাট্টা উপহাস চলছে, এই রকম কঠিন পরিস্থিতিতে সূরা কাহফ নাজিল হয়েছে। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করেছেন 40 বছর বয়স থেকে। জুড়ে বলেন কত বছর থেকে? 40 বছরের আগ পর্যন্ত মক্কার পরিবেশ ছিল একরকম, আর 40-এর পর যখন থেকে তার উপরে কোরআন নাজিল আরম্ভ হলো, পরিবেশ হয়ে গেল ভিন্ন রকম। কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজিকে তামাম কাফেররা বিশ্বাস করত, ভালোবাসতো, পছন্দ করত। যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, তখন থেকেই নবীজি তাদের কাছে চোখের দুশমন হয়ে গেলেন। তারা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল। বুঝলাম না, কোরআন নাজিলের আগ পর্যন্ত ভালো মানুষ, কোরআন নাজিল হওয়ার পরে গালাগালি। আহারে কাফিরেরা, মুশরিকেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেমন নবীদেরকে গালিগালাজ করেছে, আজকের যুগেও কাফেরদের উত্তরসূরি কোরআন বিরোধীরা এখনো সমাজের চারপাশে আছে। নবীদের উত্তরসূরি আলেম ওলামারা তারাও যখন কোরআন থেকে সত্য কথাগুলো বলে, কোরআন বিরোধীদের উত্তরসূরি বর্তমান জামানার কোরআন বিরোধীগুলো আলেম ওলামাদেরকে বিভিন্ন রকম আজে বাজে গালিগালাজ করে। এই রকম গালিগালাজ, ইসলাম বিরোধিতা এটা নতুন বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে, সেই যুগেই কোরআন আর কোরআনওয়ালাদের সাথে ইসলামের দুশমনরা এরকম ব্যবহার করেছে। সুতরাং কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যত বাধা বিপত্তি অন্তরায় যত কিছুই আসুক না কেন, আমরা এগুলোর পরোয়া করি না। আমরা এক আল্লাহ ছাড়া কোনো জালেমের সামনে কখনো মাথা নত করি না। আমরা ভয় করি কাকে? ওই আল্লাহর পথে চলতে গিয়ে বাধা বিপত্তি আসতে পারে, হুমকি ধামকি, জেল জুলুম, এমনকি ফাঁসি চলে আসতে পারে। প্রয়োজনে আমি আমার জীবন কুরবানি দিব, তাও জালিমের সামনে, জালিমের সাথে আমি কোনো আপোষ করব না। আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করো। বলছিলাম কোন পরিস্থিতিতে সূরা কাহফ নাজিল হচ্ছে। নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করেছেন মাক্কি জিন্দেগীর ঠিক মাঝামাঝি সময়ে, গালিগালাজ করে, এমনকি সকল প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করেও যখন আল্লাহর নবীর দাওয়াত কার্যক্রমকে ব্যাহত করা যায় না, কাফিররা মিটিং এ বসলো, কাফিররা সভা ডাকলো। মিটিং এ বসে তারা আলোচনা করছে। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা এত গালিগালাজ করি, তাকে আমরা এত বাধা দেই, তাকে আমরা এত নির্যাতন করি, তারপরেও তাকে দাওয়াত থেকে থামানো যায় না। এই পরিস্থিতিতে এখন কি করা যায়? কাফিরদের কয়েকজন বলল, আচ্ছা, সে যে আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাবও আসে। নবুয়ত এটা আবার কি? আসমানি কিতাব এটা আবার কি? এগুলা তো আমরা বুঝি না। শুনেছি ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, শুনেছি ইয়াসরিবে ইহুদি পণ্ডিত আছে, ইহুদি আলেমরা আছে, ইহুদি বংশে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সুতরাং নবুয়ত এবং আসমানি কিতাবের ব্যাপারে তাদের ধারণা আছে। আমরা এক কাজ করি, আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ, আমাদের কিছু প্রতিনিধি তাদের কাছে পাঠাই, তাদের কাছ থেকে বুদ্ধি আনি, দেখি তাদের কাছ থেকে বুদ্ধি আনে হয়তো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে। তারা আবার মিটিং এ বসে সিদ্ধান্ত নিল 2 জন প্রতিনিধিকে তারা পাঠাবে। 2 জনকে তারা পাঠালো। এক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুআইত, আরেক কাফিরের নাম হলো নাজার বিন হারিস। এই 2 কাফের ইয়াসরিবে গেল, অর্থাৎ মদিনায় গেল। যাওয়ার পরে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করলো। তারা বলল, আমরা এসেছি আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য। ইহুদিরা বলল, কি বিষয়ে বুদ্ধি দরকার, কোন বিষয়ে পরামর্শ দরকার? তখন তারা বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটকাল থেকে তার শৈশবকাল, কৈশোরকাল গেল, আমাদের চোখের সামনে সে বড় হয়েছে। হঠাৎ করে সে এখন বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি রিসালাত দেওয়া হয়েছে। এখন সে আবার হঠাৎ করে নবী হয়ে কেমনে? আমাদের এলাকার গরিব বংশে, গরিব এক ঘরে তার জন্ম হলো। এতদিন তো তার মাথা ঠিকঠাক ছিল, হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে, হঠাৎ করে সে বলে তার কাছে নাকি আসমানি কিতাব আসে।
এটা তো বড় ডেঞ্জারাস বিষয়, আমরা এটা বিশ্বাস করি না, আমরা তাকে বাধা দেই, তার দাওয়া তো আমরা থামাতে পারি না। এখন তোমাদের কাছে এসেছি বুদ্ধি নেওয়ার জন্য, এমন পরিস্থিতিতে আমরা কি করব? ইহুদি পণ্ডিতরা তখন বলল, যেহেতু আমাদের কাছে বুদ্ধি নিতে এসেছো, বুদ্ধি দিব পরে, যার ব্যাপারে এসেছো তার ব্যাপারে তথ্য দাও আগে। বলে তো সে লোকটা কেমন? তখন কাফির ওই দুই নেতা বলল, মিথ্যা বলে লাভ নাই, সত্য কথা হলো তার মতো এত আদর্শবান চরিত্রবান মানুষ আমাদের গোটা মক্কার ভেতরেও নাই। সে যখন কথা বলে জীবনেও মিথ্যা বলে না, সব সময় সত্য কথা বলে। আর তার কথা বলার ভাষা এত সুন্দর শব্দ চয়ন করে, মিষ্টভাষী হয়ে বড় চমৎকার করে কথা বলে। সে যখন কথা বলে, যে তার কথা শুনে তার কথার প্রেমে পড়ে যায়। এত চমৎকার করে কথা বলে, কথার ভেতরে একটা মায়া আছে, আন্তরিকতা আছে। তার উঠা বসা সুন্দর, চলাফেরা সুন্দর, মুআমালাত মুআশারাত সব দিক থেকে তার চরিত্র অতুলনীয়। কষ্ট পায় মানুষকে কষ্ট দেয় না, দুঃখ পায় কখনো মানুষকে দুঃখ দেয় না, মিথ্যাও বলে না, কখনো কোনো অহেতুক কাজ করে না। এই কথা শুনে ইহুদি পণ্ডিতরা বলল, তোমরা যার ব্যাপারে তথ্য দিয়েছ তার স্বভাব চরিত্র শুনে তো মনে হয় এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো হলো পয়গাম্বরীর চরিত্র। আল্লাহু আকবার। এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, আসলে এগুলো পয়গাম্বরেরই চরিত্র। তবে শোনো, যেহেতু পরামর্শ নিতে এসেছো, বুদ্ধি নিতে এসেছো, তোমাদেরকে 3টা প্রশ্ন শিখায়া দেই। এই 3টা প্রশ্ন গিয়ে তোমরা তাকে করো। এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো নবী এবং রাসূল ছাড়া অন্য কেউ জানে না। যদি তোমরা এই 3টা প্রশ্ন করার পরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে বুঝবা সে সত্যিকার অর্থেই নবী। যদি সে উত্তর দিতে না পারে, বুঝবা ভেজাল আছে। ইহুদিরা 3টা প্রশ্ন শিখায় দিল। জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন গিয়ে করো গুহাবাসী ওই যুবকদের সম্পর্কে, আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের সম্পর্কে প্রশ্ন করো। কেন তারা গুহায় গিয়েছিল? কতজন যুবক গুহায় গেল? কেন গুহায় পাঠানো হলো? কত বছর সেখানে ছিল? আসহাবে কাহাফের পূর্ণাঙ্গ কাহিনী স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তোমাদেরকে শোনাতে বলো। 2 নম্বর প্রশ্ন তাকে গিয়ে করো রূহ সম্পর্কে। তবে এই ক্ষেত্রে কোন মুফাসসিরগণ দ্বিমত করেছেন, কোন মুফাসসির বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা নবীর সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের সেই তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা বলল, যাও তাকে গিয়ে মুসা এবং খাদির আলাইহিমুস সালামের ব্যাপারে প্রশ্ন করো, ওই ঘটনাটি তোমাদেরকে শোনাতে বলো। 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পূর্ব এবং পশ্চিম গোটা এলাকা আল্লাহ তাকে বিজয় করিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম হলো যুলকারনাইন। জোরে বলেন নাম কি? যুলকারনাইনের কাহিনী শোনাতে বলো। যুলকারনাইনের পুরো কাহিনীটা তোমাদেরকে শোনাতে বলো। এই মোট প্রশ্ন হলো কয়টা? জোরে বলেন কয়টা? এবার সেই 2 কাফের প্রতিনিধি মক্কায় আসলো। মক্কায় এসে বাকি কাফেরদেরকে ডাকলো। বাকি কাফেরদেরকে ডেকে বলল, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী কিনা। কাফেররা খুশি হয়ে এবার নবীজির সামনে গেল। নবীজিকে গিয়ে বলল, মুহাম্মদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমরা এসেছি 3টা প্রশ্ন নিয়ে। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা তোমার উপরে ঈমান আনবো। যদি উত্তর দিতে না পারো, বুঝবো এতদিন যা করেছো সব ভণ্ডামি। নবীজি তখন বললেন, ঠিক আছে, তোমাদের 3টা প্রশ্ন তোমরা করো। তারা এবার নবীজিকে 3টা প্রশ্ন করলো। নবীজি প্রশ্নগুলো শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বললেন, ঠিক আছে, আজকে চলে যাও, তোমাদের 3টা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব। জোরে বলেন কোন দিন? কাফিররা চলে গেল। কাফিররা পরের দিন আসলো। নবীজি ভেবেছিলেন কাফিররা চলে গেলে জিবরিল আমিন তার কাছে ওহী নিয়ে আসবেন, অথবা রাতের বেলা জিবরিল আমিন এসে এই 3টা প্রশ্নের উত্তর জানায় দিবেন, ওহী আসবে, আর পরের দিন তিনি কাফিরদেরকে জানায় দিবেন। কিন্তু পরিস্থিতি ঘটে গেল উল্টা। জিবরিল আমিন আসলেন না, ওহীও নাজিল হলো না, নবীজি উত্তর জানলেন না। দ্বিতীয় দিন কাফিররা এসে হাজির হয়ে গেল। কাফিররা বলল, তোমার কথা মতো আজকে এসেছি, এবার জবাব দাও।
দাও। নবীজি চুপচাপ হয়ে গেলেন, বললেন আজকেও উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। এই কথা শোনার পরে কাফিরদের সন্দেহ এবার বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? একটা আরেকটার কানে কানে কর ধরা। কাফিররা মুচকি মুচকি হাসে, কয় ঠিক আছে আগামীকাল আসবো। এবার পরের দিন কয় নাম্বার দিন? জোরে বলেন। এই যে বাবাজানরা এদিকে তাকান, ঘটনা চলে যাচ্ছে। পরের দিন কয় নাম্বার দিন? তৃতীয় দিন কাফিররা এসেছে, এসে বলল বলো বলো আজকেও এসেছি। নবীজি তৃতীয় দিনও কোনো জবাব দিলেন না, বললেন আগামীকাল আসো। এবার কাফিরদের সন্দেহ আগের চেয়ে বেড়েছে না কমেছে? 4 নাম্বার দিন কাফিররা এসেছে, নবীজি আবার বলেছেন, কারেন্ট আসছে মনে হয় না, অসুবিধা না, এটা উনার দোষ না, তো চলে আসছে আলহামদুলিল্লাহ পড়েন। 4 নাম্বার দিন কাফিররা আবার এসেছে, নবীজি সেদিনও কোনো উত্তর দিলেন না। কাফিরদের সন্দেহ এবার আগের থেকে বেড়েছে না কমেছে? এই রকম করে 4 দিন আর 5 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জুড়ে বলেন কয় দিন? 15 দিন পর্যন্ত চলে গেল, নবীজি কোনো জবাব দিতে পারলেন না। কাফিরদের সন্দেহ এখন প্রবল আকার হয়ে গেল। কাফিরদের সন্দেহ বাড়লো না কমলো? ওইদিকে নবীজির পেরেশানি বাড়লো না কমলো? নবীজির পেরেশানি বাড়লো আর কাফিরদের সন্দেহ। এভাবে করে 15 দিন যখন চলে গেল, গোটা মক্কায় নবীজিকে নিয়ে সমালোচনা তুঙ্গে উঠে গেল। কাফিররা নবীজিকে নিয়ে আজে বাজে কথা বলা আরম্ভ করলো। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। 15 দিন পরে এবার কাফিরদের করা 3টা প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরা আল। 3টা প্রশ্নের সব জবাব দিয়ে একটা সূরাও দিলেন। আবার জবাব দিতে লেট হলো কয়দিন? আরো জোরে বলেন। কি কারণে জবাব দিতে 15 দিন দেরি হলো সেটাও আল্লাহ এই সূরার ভিতরে জানিয়ে দিলেন। পূর্ণাঙ্গ জবাব দিয়ে আল্লাহ তাআলা 3টা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাজিল করলেন। আবার 15 দিন কেন লেট হলো সেটাও আল্লাহ সূরার ভিতরে বললেন। কেন দেরি হলো আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি বলতে পারেন না যে আগামীকাল বলবো। কি কারণে? জোরে বলেন। ইনশাআল্লাহ বাংলা না আরবি? তার অর্থ কি? ইন মানে ইফ, যদি, শাহ মানে চান, আল্লাহ মানে আল্লাহ। যদি আল্লাহ। বাংলাদেশে কিছু লোক আছে যারা বলে নবী গায়েব জানে। এরা ভালো করে কোরআনও পড়েন নাই। যদি কোরআন পড়তো, নবী যদি সবই জানতেন, তাহলে এখানে এই 3টা প্রশ্নের উত্তর দিতে 15 দিন লেট হলো কেন? নবী ততটুকু জানেন, আল্লাহ তাকে যতটুকু জানিয়েছে। ভালো করে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। তাহলে 15 দিন দেরি হয়েছে কি না বলার কারণে? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে। এজন্য আপনারা এখান থেকে আরেকটা শিক্ষা নেন। আজকের আলোচনা বড় চমৎকার, এটার ভিতরে অনেক শিক্ষা আছে। আপনারা অনেক সময় বলেন দোস্ত আগামীকাল দেখা হবে, না এভাবে না, বলবেন আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহার হয়। কিভাবে? এই ঈদে আমার 2টা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ। এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামীকাল জয় বাংলা কনসার্ট হবে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামীকাল মদের আসর, জুয়ার আসরে যাওয়া হবে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার? সঠিক জায়গায় সঠিক কাজে বলতে হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কিছু করব বলবো, আমরা জবান দিয়ে বলবো ইনশাআল্লাহ। এখন